ধলাই জেলার অন্তর্গত ছামনু বাজারে এক শোকাবহ ও গভীর পরিবেশে রাজ্যের বিশিষ্ট বামপন্থী জননেতা তথা প্রাক্তন বিধায়ক প্রয়াত নীরাজয় ত্রিপুরার এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এলাকার সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় এবং জনপ্রিয় এই নেতার অকাল প্রয়াণে আয়োজিত এই স্মৃতিচারণ সভায় তার রাজনৈতিক জীবন ও সমাজসেবামূলক অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। উক্ত স্মরণ সভায় প্রয়াত জননেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান নেতা মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী এবং রাধাচরণ দেববর্মা সহ দলের অন্যান্য প্রথম সারির নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মী সমর্থকেরা। সভায় উপস্থিত শীর্ষ নেতারা প্রয়াত নীরাজয় ত্রিপুরার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান। স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, নীরাজয় ত্রিপুরা আজীবন প্রান্তিক ও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াই করে গেছেন। বিশেষ করে পাহাড়ি অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক মানোন্নয়নে তার অবদান ত্রিপুরাবাসী কোনোদিনই ভুলবে না। তার সরল জীবনযাপন এবং আদর্শবাদী রাজনৈতিক চেতনা আগামী দিনেও তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। এই স্মরণ সভায় শুধু দলের কর্মী সমর্থকেরাই নন, বরং দলমত নির্বিশেষে ছামনু বাজারের বহু সাধারণ ব্যবসায়ী এবং স্থানীয় নাগরিকেরা উপস্থিত হয়ে তাদের প্রিয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। অবশ্যই যে কোনো মানুষ সম্পর্কে যখন স্মৃতিচারণ করা হয়, তিনি গ্রাম প্রধান ছিলেন, তিনি বিধায়ক ছিলেন, তিনি ছামনু ব্লকের চেয়ারম্যান ছিলেন, তিনি এই গোটা লংথরাই মিলে মহকুমার মানুষের তাদের প্রাণের অন্তরের একজন মানুষ ছিলেন। আপদে বিপদে সমস্ত যে কোনো পরিস্থিতিতে তিনি জীবনের শেষ দিন অবধি সেই মানুষের পাশেই ছিলেন এবং তার সাক্ষী বা তার প্রতিদান আজকে আপনাদের সেখানে। নীরাজয় ত্রিপুরা আমাদের পার্টির যারা নেতা বা কর্মীদের মধ্যে একজন অনন্য অদ্বিতীয়। তার সম্পর্কে যদি বলা হয়, তিনি ইতিহাসের একজন বটবৃক্ষের মতো নানা দিক। এ কারণে তার জন্ম এখানে লেখা হয়েছে 1928 সাল। হয়তোবা এই জন্ম তারিখ বা বছর এটা সঠিক নাও হতে পারে। তার সাথে আমার এ সম্পর্কে, তার বাল্য জীবন সম্পর্কে অনেকবার কথা হয়েছে। আপনার যে এত বয়স, যে অ্যাকচুয়ালি কোন বছরে আপনি জন্মগ্রহণ করেছেন বলতে স্বাভাবিক। সে সময়তে স্কুল ছিল না, এখানে কোনো তহসিল ছিল না। স্কুল থাকলে স্কুলে ভর্তি হওয়ার কারণে একটা নাম, তার সাথে জন্মের তারিখ দিতে হবে। জন্ম তারিখ যদি সঠিক না হয়, বয়সটা দিতে হবে। আর যদি তহসিল কাজে থাকলে জমি জমা ইত্যাদির কারণে তার রেকর্ড করতে গিয়ে তারও একটা সন্তানিক থাকতো। তাহলে কিভাবে ওই সময়টা তিনি নির্ধারণ করেছেন? বলছেন সেই সময়ের দিনে কোন বছরে এই অঞ্চলে মহামারী, যে অনেক রোগী মানুষ মারা যায়, তুফান হয়, দম, মানুষের বাড়ি ঘর সব বন্ড হয়ে যায়। কখনো বন্য পশুর আক্রমণ হয়, বাঘ, ভাল্লুক, হাতি। এইভাবে মানুষ ঘটনাগুলি মনে রাখে। সেভাবেই এরকম ঘটনা কোন বছর হয়েছিল অনুমান করে এরকম একটা তারিখ লিখা হয়েছে। তবে
দিন তারিখটা না হলো বছরটা মোটামুটি ঠিক। তার 1928 সাল যদি হয় তার মানে কি 1949 ইংরাজিতে ত্রিপুরা রাজ্য আনুষ্ঠানিকভাবে ভারতের একটা রাজ্য হিসাবে স্বীকৃতি লাভ করে। ওই সময়টা তার বয়স 21 বছর, আর সেই 21টা বছর তার জীবনটা ত্রিপুরাজ্যের স্বাধীন রাজাদের অধীনে। তবে তার এই জীবনটা 21 বছর মানে তরতাজার যুবক শিখলা এই 21টা বছর তিনি ত্রিপুরাজ্যের 1400 বছরের রাজাদের একটা রাজত্বের তার সাক্ষী। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।